নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে। আচ্ছা, রমজান মাসে স্ত্রীর সাথে মেলামেশা করা যায় দিনের বেলা? বলেন যায়? তাইলে কি রোজা থাকে? রোজা থাকে না। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে আমি আমার স্ত্রীর সাথে কাম ঘটাই ফেলাইছি, আমার মেলামেশা হয়ে গেছে, এখন আর আমার রোজা নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি একটা গোলাম আজাদ করো। কি করো? গোলাম আজাদ করো। কাফারার সর্বপ্রথম ফার্স্ট চয়েস কি? গোলাম আজাদ করা। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমি গোলাম আজাদ কোথা থেকে করবো? আমি নিজেই তো গোলাম, আমি নিজেই কি গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াই দাও। বলে, এইটাও আমার দ্বারা সম্ভব না, এইটাও আমার দ্বারা সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাও যদি সম্ভব না হয়, তাহলে সদকায়ে ফিতরের সমপরিমাণ যে মূল্য আছে সেই মূল্যটা আল্লাহর রাস্তায় সদকা করো। বলে, এই পরিমাণ অর্থ আমার নাই যার দ্বারা আমি সদকায়ে ফিতরের সমপরিমাণ মূল্য আল্লাহর রাস্তায় সদকা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি না থাকে তাহলে আর কি করার আছে? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা যদি মাফ করে দেয় অসুবিধা নেই, আল্লাহ মাফ করতে পারে, আল্লাহর কাছে কান্নাকাটি করো। সাহাবী উঠে চলে যাইতেছে, এমন সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক কিছু খেজুর নিয়ে আসছে হাদিয়া। কি নিয়ে আসছে? খেজুর নিয়ে আসছেন হাদিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়েছেন। কোন সাহাবীকে? যেই সাহাবী রমজান মাসে অঘটন ঘটাইছে। এই এদিকে আসো, এই যে খেজুর আসছে, এই খেজুরগুলি তুমি নাও, তোমাকে মালিক বানায় দিলাম, আল্লাহর রাস্তায় এই খেজুরগুলি সদকা করে দাও, তোমার চেয়ে যে গরিব আছে তাকে দিয়ে দাও। এবার সাহাবী কি বলে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার ওই পাশে উহুদ পাহাড়, এই পাশে আরেক পাহাড়, এই দুই পাহাড়ের মাঝখানে খোদার কসম আমার চাইতে গরিব কোনো মানুষ নাই, আমার চাইতে কোনো গরিব মানুষ নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে খেজুর তুমিই খাও। এই খেজুর কি করো? তুমিই খাও। তোমার চাইতে গরিব মানুষ যখন আর নাই, তাহলে তুমি এই খেজুর খাও। মনে রাখো, এই মাসালা শুধুই মাত্র তোমার জন্য, আর কারো জন্য না। এই মাসালা শুধুমাত্র তোমার জন্য। তুমি গরিব হইছো, তোমাকে খাইতে পারো। এখন যারা গরিব আছে, যে আমার সদকায়ে ফিতরের টাকা আমি খেয়ে ফেলবো, এটা কিন্তু আর হবে না। ওইটা ওই সাহাবের জন্য খাস ছিল। বুঝে আসছে তো? এই হাদিস শোনার পরে হাসি দেওয়া সুন্নাত। আমরা যারা হাসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত পালনের সওয়াব দান করছে। আল্লাহ। তাহলে সদকায়ে ফিতরের মাসালা আমাদেরকে জানতে হবে। রোজা রাখতে গিয়া, আচ্ছা, রোজার যে হক আছে, রোজা রাখতে গেলে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চোখ থেকে নাজায়েজ কোনো জিনিস দেখা যাবে না। তারপরেও ভুলে অসতর্ক বশত আমাদের জবান থেকে জবানের হেফাজত ঠিকমতো হয় না, জবানের ত্রুটি বিচ্যুতি, মিথ্যা গীবত শিকায়েত অনেক সময় হয়ে যায় কিনা বলেন? হয় কিনা? আমাদের চোখের দৃষ্টি অনেক সময় আমরা হেফাজত করতে পারি না, অপাত্রে গুনাহের প্রতি আমাদের দৃষ্টি অনেক সময় পড়ে যায় কিনা? পড়ে যায়। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা যেইভাবে তোমাকে স্বচ্ছভাবে পালন করার দরকার ছিল সেভাবে তো পালন করতে পারো নাই, তাহলে এটার জন্য, এটার ক্ষতিপূরণ হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান করে দিলেন, সেটা হলো সদকায়ে ফিতর। কি বলেন? সদকায়ে ফিতর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ আছে, যার কাছে জাকাত দেওয়ার মতো কি আছে? সম্পদ আছে। জাকাত কার উপরে ফরজ? যার কাছে 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ মূল্য আছে, অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ মূল্য আছে, কারো কাছে রূপা আছে, সোনা আছে, নগদ কিছু ক্যাশ আছে, এই সবটা মিলে যদি 52.5 ভরি রূপা সমপরিমাণ মূল্য হয়, এবং এই টাকা যদি তার কাছে 1 বছর পর্যন্ত স্থির থাকে, তার মালিকানায় কবজায় যদি থাকে, তাহলে তার উপর কি হয়? জাকাত ফরজ হয়। তাই যার উপরে জাকাত ফরজ, তার উপরে সদকায়ে ফিতরও ওয়াজিব। তার উপরে সদকায়ে ফিতর কি? ওয়াজিব। তাহলে সদকায়ে ফিতরটা কবে দেবেন? বলে, ঈদের নামাজের আগেই সদকায়ে ফিতর দিয়ে দেওয়া উত্তম। যাকে জাকাত দেওয়া যায় তাকে সদকায়ে ফিতরের টাকাও দেওয়া যায়, যাকে জাকাতের টাকা দেওয়া যায় না তাকে সদকায়ে ফিতরের টাকাও দেওয়া যায় না। একজনের সদকায়ে ফিতরের টাকা কয়েকজনের সদকায়ে ফিতরের টাকা একজনকে দেওয়া জায়েজ আছে। বুঝে আসছে? বুঝেন নাই কথাটা? একজনের সদকায়ে ফিতরের টাকা কয়েকজনকে, আমার টাকা মনে করেন 110 টাকা, আমি 5 জনকে দিব, দেওয়া জায়েজ আছে। আবার কয়েকজনের সদকায়ে ফিতরের টাকা, আমারটা, আপনারটা, ওনারটা, এই কয়েকজনের সদকায়ে ফিতরের টাকা একজনকে দেওয়া জায়েজ আছে। দেওয়া কি আছে? জায়েজ আছে। তবে এতটুকু সম্পদ, এতটুকু টাকা তাকে দেওয়া মুস্তাহাব যার দ্বারা সে ছোটখাটো একটা হাজত পুরো করতে পারে।
আপনি 110 টাকা 11 জনকে ভাগ করে দিলেন, ভাগে বললো কত টাকা করিয়া? হ্যাঁ, 10 টাকা। তা 10 টাকা দিয়ে কি একটা মানুষ হাজত পুরো করতে পারে? বুঝে করতে পারে না। এজন্য এতটুকু সম্পদ দেওয়া, এতটুকু টাকা দেওয়া যার দ্বারা সে ছোটখাটো হাজত জরুরত পূরণ করতে পারে। বুঝে আসছে তো? সদকা ফিতর কার উপরে ওয়াজিব? যার উপরে যাকাত ওয়াজিব, যাকাত ফরজ। যার উপরে যাকাত ফরজ তার উপর কি বলেন না? তার উপরে কি সদকা ফিতর ওয়াজিব। সদকা ফিতর রোজার ক্ষতি পূরণ স্বরূপ। সদকা ফিতরটা কি? রোজার ক্ষতি পূরণ স্বরূপ সদকা ফিতরের বিধান করা হয়েছে। বাবা, সন্তানের বাবা, নাবালেগ সন্তানের বাবা এই বাচ্চার, নাবালেগ বাচ্চার পক্ষ থেকে সদকা ফিতর আদায় করে দিবে। যাকাত কিন্তু নাবালেগের উপরে ওয়াজিব না, ফরজ না। নাবালেগের উপরে কি যাকাত ফরজ না, কিন্তু সদকা ফিতর কিন্তু নাবালেগের উপরেও ওয়াজিব। সদকা ফিতর নাবালেগ বাচ্চার উপরেও ওয়াজিব। এমনকি ঈদের দিন সকালে সুবে সাদিকের আগে যেই বাচ্চা জন্মগ্রহণ করছে এই বাচ্চার পক্ষ থেকেও তার বাবা সদকা ফিতর আদায় করবে। সদকা ফিতর আদায় করবে। বালেগ সন্তানের জন্য বাবার পক্ষ থেকে সদকা ফিতর আদায় করা জরুরি না, যদি আদায় করে হয়ে যাবে। স্বামীর উপরে স্ত্রীর পক্ষ থেকে সদকা ফিতর আদায় করা জরুরি না, যদি করে আদায় হয়ে যাবে। স্ত্রীকে মহব্বত করি না, ভালোবাসি, আমারটা আদায় করলে স্ত্রীটাও আদায় করে দেওয়া উচিত। মহিলা মানুষ টাকা কোথায় থেকে পাবে? এজন্য স্ত্রীটাও আপনি আদায় করে দিবেন, সন্তানেরটাও আদায় করে দিবেন। সন্তান যদিও বালেগ কিন্তু কামাই তো করে না, 10 বছর 15 বছরের বাচ্চা কামাই তো এখন পর্যন্ত শুরু করে নাই। উচিত হলো বাবা তার সদকা ফিতর পূরণ করে দিবে, আদায় করে দিবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।